ইসরায়েলের কাছে $২,০০০ কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বানের মধ্যেই এই পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন। গাজার খান ইউনিসের আরও কিছু এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এদিকে আর আলোচনা নয়, এবার যুদ্ধবিরতির বাস্তবায়ন চায় বলে জানিয়েছে হামাস। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। একদিকে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান, অন্যদিকে মিত্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ। গাজা ইস্যুতে শুরু থেকেই এমন বিতর্কিত অবস্থান যুক্তরাষ্ট্রের। মঙ্গলবার ইসরায়েলের কাছে $২,০০০ কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্বজুড়ে যখন ইসরায়েলি নারকীয়তার নিন্দার ঝড় বইছে এবং অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানো হচ্ছে, ঠিক তখন এমন পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন। গাজার খান ইউনিসের আরও কিছু এলাকা খালি করতে ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। হামাস নির্মূলের নামে দক্ষিণাঞ্চলের এই শহরটিতে বেশ কিছুদিন ধরেই তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এর আগেও অঞ্চলটি বেশ কয়েকবার খালির নির্দেশ দেয় তেল আবিব। গাজায় বেসামরিক নাগরিক হত্যা এবং মানবিক বিপর্যয়ের বিষয়ে জাতিসংঘের নিন্দাকে পাত্তা দিচ্ছে না ইসরায়েল। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই মন্তব্য করেন জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার কাতারে গাজায় যুদ্ধবিরতির নতুন আলোচনা শুরুর কথা রয়েছে। আলোচনায় অংশ নিতে প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েল। তবে আর আলোচনা করতে রাজি নয় হামাস। মে মাসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির বাস্তবায়ন চায় তারা। এদিকে জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা করার অধিকার চেয়ে সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি পশ্চিমা বিশ্বের অনেক দেশও তার এমন দাবির নিন্দা জানিয়েছেন। পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের প্রবেশের অনুমতি থাকলেও প্রার্থনা করার অনুমতি নেই। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।